দ্বিতীয়বার পেশেন্টটি এসছে, পেশেন্টটি কী নিয়ে এসেছিল, পেশেন্টের নাম বা মুখ কোনোটাই দেখাবো না, শুধু একটু জিপটা দেখাই। টাকাটা শুধু শুধু আপনাকে আপনাকে শুধু জিপটা একটু দেখাই, আমি কিছু দেখাই না কাউকে। জিপটা ড্রাই, একটু ইনডেন্ট আছে, বাস। পেশেন্টটি ছিল হচ্ছে পেডাল ইডিমা, অর্থাৎ পা ফোলা ছিল, tingling sensation in on the right hand and frequency of micturition। আজ আমি প্রেসক্রিপশন করেছিলাম লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেসিতে 1 2 3 4। আর ছিল হচ্ছে লাম্বাগো, ভীষণ পেন, 46 বছর বয়স, আর্থাইটিক চেঞ্জ রয়েছে। আচ্ছা, পেন ইন টিপ অফ কক্সিস, এতগুলো ছিল। আচ্ছা, আমি পেশেন্টটাকে কি মেডিকেশন করেছিলাম, লাইকোপোডিয়াম দিয়েছিলাম, আর একটা হাইপেরিকামের ছোট্ট একটা দুটো ডোজ আমি খেয়ে তারপর লাইকোপোডিয়াম আমি স্টার্ট করতে বলেছিলাম পেশেন্টটা। কারণ টিপ অফ দ্য কক্সিসে হাইপেরিকাম দি মেডিসিন, যে কোনো নার্ভ এন্ডিংয়েও মানে লাইকোপোডিয়াম খুব, এই হাইপেরিকাম খুব ভালো কাজ করে, এই জন্যই আমি দিয়েছিলাম। আগেরবার ছিল পেশেন্টের 130/78 প্রেশার, সব কিছুই এখানে ডিটেল আমার করা থাকে। প্রবাবল ডায়াগনোসিস, হিস্ট্রি অফ অ্যাজমা, T2DM, অর্থাৎ তার সুগার বেশি, সেই জন্য ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন। কারণ আমি একটি রিপোর্ট করতে দিয়েছিলাম, ওই ইউরিন রিপোর্টটা দেখি যে কোনো ইউটিআই এইসব কিছু রয়েছে কিনা। যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, তার ঘুষঘুষে রাত্রিকালীন জ্বর আসবে, তার মানে টয়লেটের জায়গায় জ্বালা করবে, বার্নিং সেন্সেশন থাকবে, এগুলো থাকবে। কিন্তু এই রিপোর্টটা আমি করতে দিয়েছিলাম, এই রিপোর্টে যেটা এই যে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, সেখানে কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। এখানে সবই মোটামুটি নট ফাউন্ড, আরবিসি নট ফাউন্ড, কিছুই তেমন নেই। যদি আদার্স যদি কোনো মাইক্রো অর্গানিজম থাকতো, মাইক্রোস্কোপিক এক্সামিনেশানে দেখিয়ে দিত, অর্থাৎ নর্মাল নর্মাল মানে রিপোর্ট। তাই এই যে সমস্যাটা হচ্ছে, আইদার তার যদি কোমরে কোনো ব্যথা লেগে থাকে, তার সায়াটিকা নার্ভ বা ইউরিনারি ব্লাডারে যে আমার নার্ভ সাপ্লাই হচ্ছে, সেই সাপ্লাই যদি কোমরে L4 LS2 এই এরিয়াতে লেগে থাকে, তখন ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন বাড়ে। কিন্তু কোমরে কি কোনো ট্রমার ব্যাপার আছে, মানে কোনো আঘাত লেগেছিল কোমরে, কোমরে কোনো আঘাত বলতে অ্যাক্সিডেন্টে পড়ে গিয়েছিলাম, বুঝতে পারছি না। এই ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশনটা কবে থেকে হচ্ছে? ওই পড়ে যাওয়ার পর তো মানে অ্যাক্সিডেন্টে পা ফোড়া হলো, আর এইভাবে তো পড়ে গেছিলাম, বললাম না, তখনই তো মানে ওই পড়ে যাওয়াতে কি হয়েছে আমি বলতে পারবো না। আচ্ছা, পড়ে গিয়ে কোমরে লেগেছিল? কোমরে তো এমনিতে কিছু বোঝা, তখন ডাক্তারবাবুরা বলছে ওটা তেমন কিছু নয়। ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, ঘন ঘন টয়লেট হয় এবং জল তেষ্টাও রাত্রিবেলা খুব পায়, অর্থাৎ সুগারটা তার মানে বেড়েছে। ডায়াবেটিস মেলাটাইস রয়েছে, T2DM লেখাই আছে, আমি আগের বার দেখেছিলাম। আর কনস্টিপেশন ছিল। সুতরাং এই পেশেন্টটির কে আমি কি প্রেসক্রিপশন করেছিলাম, লাইকোপোডিয়াম করেছিলাম। আমি জেনারেলি একটি খেতে বলি ওষুধ, কিন্তু এখানে তিনটে যে লেখা রয়েছে, একটা ক্যালকিয়া ফস 3x দিয়েছিলাম, কারণ তার হাঁটু ব্যথা, এগুলো ব্যথা, অনেক কিছুতে ক্যালকিয়া ফস আমি 3x অনেকটা পেটেন্ট হিসাবে দিয়ে দিই, যদিও আমি এগুলো ইউজ করি না। কিন্তু ওটা আমি কি 7 দিনের জন্য খেতে বলে, হাইপেরিকাম ওষুধটা সে খাইনি, ওটা আমি 2টো ডোজ 1 দিনের জন্য খেতে বলে তারপর লাইকোপোডিয়াম চালু করতে বলেছিলাম। অর্থাৎ একবারে আমি একটি ওষুধ খেতে বলেছিলাম, একটা করে ওষুধ শেষ হলে আরেকটা ওষুধ খাবে, আমি চেঞ্জ কিছু করিনি। ওটা থেরাপিউটিক্যালি হাইপেরিকাম দেওয়া ছিল, ক্যালকিয়া ফসও প্রায় অলমোস্ট থেরাপিউটিক্যালি দেওয়া ছিল, লাইকোপোডিয়াম কনস্টিটিউশনাল মেডিসিন ছিল। তো কনস্টিটিউশনাল মেডিসিন কেন দিয়েছিলাম, আগের ভিডিওতে বোধহয় ছিল, আগে ভিডিও করেছিলাম এই পেশেন্টের ভিডিও। আচ্ছা, তাহলে আগের বার যে ছিল সেটা হচ্ছে কোম্পানি ডিজায়ার ছিল, ফ্যাস্টিডিয়াস। লাইকোপোডিয়াম খুব একটা ফ্যাস্টিডিয়াস নয়, সিম্প্যাথি ফর আদার্স, লাইকোপোডিয়াম খুব সিম্প্যাথেটিকও নয়। আর সেন্সেশন টু হিট, এছাড়াও উইপিং ডিসপোজিশন, এছাড়াও রয়েছে সুইট ডিজায়ার আর কনস্টিপেশন, এগুলো সব লাইকোপোডিয়াম কভার করে। এছাড়া একটা এপিগ্যাস্ট্রিক পেন রয়েছে পেশেন্টের। আজকে কি অ্যাড হয়েছে
পেন ইন ব্রেস্ট ডিউরিং মেনস্ট্রুয়েশন, পেন ইন এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, অয়েলি ফুড ডিসএগ্রি। সুতরাং এইখানে এবং প্রত্যেকটা যে পেন গ্যাসের পীড়া সেটা মানে পেন ইন এপিগ্যাস্ট্রিক রিজিয়ন অ্যাগ্রাভেটস আফটার 5 PM, স্পেশালি ইন্ডিকেট করছে লাইকোপোডিয়াম একটা এলিমিনেটিং সিমটম। আর তাছাড়া আরও কিছু লাইকোপোডিয়ামের পেয়েছি আমি, যেমন কোম্পানি পছন্দ করে কনস্টিপেশন, ফ্যাস্টিডিয়াসনেস কিছুটা রয়েছে কনস্টিপেশন, তাছাড়া সোয়েট, লাইকোপোডিয়াম সেন্সেশন ইনটু হিট, অর্থাৎ তার হিট অ্যান্ড কোল্ড রিলেশন, ডিজায়ার সুইট, এগুলো লাইকোপোডিয়াম কভার করে। এছাড়া মিট, এছাড়া টিংলিং সেন্সেশন অ্যান্ড পেডাল ইডিমা, এগুলো সবই লাইকোপোডিয়াম কভার করে। এখন পেডাল ইডিমা কেন দেখাচ্ছি, পেডাল ইডিমা ঠিক হয়ে গেছে। আবার কে ফোন করলো? এই জায়গায় যে পেন ছিল সেই পেনটা ঠিক হয়ে গেছে, পেন ঠিক হয়ে গেছে। আচ্ছা, টিংলিং সেন্সেশন সামান্য কমেছে, কনস্টিপেশন তেমন আর নেই, লাস্ট 14-15 দিন ছিলই না, কিন্তু হঠাৎ বলছে নাকি আবার কি পরোটা আর সিমাই খেয়েছে খুব ইয়ে করে, তারপর থেকে আবার ব্যথা হচ্ছে। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে আবার কমে যাবে, তাই লাইকোপোডিয়াম আমি সেম আর কোনো ওষুধ দিইনি। আবার লাইকোপোডিয়াম আমি 050678 আমি রিপিট করলাম। আর হাইপেরিকাম 200 আজকে একটা সকালে একটা খাওয়ার পরে পরশু দিন থেকে আমি আবার লাইকোপোডিয়াম দিতে বললাম। কারণ একবারই মেডিসিন আমি দেবো, মানে একটি মেডিসিন খাবে সে। হাইপেরিকাম দিতে বলেছি, তার কারণটা হচ্ছে আগের বার সে হাইপেরিকামটা খায়নি, ভুলে গেছে। টিপ অফ দ্য কক্সিসে একটা পেন রয়েছে, সেখানে খুব ভালো কাজ করে হাইপেরিকাম। তাছাড়া তার পড়ে যাওয়ার একটা হিস্ট্রি আছে। তাছাড়া টিংলিং সেন্সেশন, নার্ভ এন্ডিং এবং হাতে একটা টিংলিং সেন্সেশন বা ঝিনঝিন করা, এই জিনিসের জন্য লাইকোপোডিয়াম আমরা এই হাইপেরিকাম দিয়েছি। এছাড়া তো হিস্ট্রিতে অ্যাজমা ছিল, আরও অনেক কিছুই আমি লিখে দিয়েছিলাম। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রিতে ব্রেস্ট ক্যান্সার ছিল, এগুলো সব মোটামুটি শরীর ইয়ে এবং কিছুটা সাইকোটিক দিক কভার করে, এই জন্য লাইকোপোডিয়াম। তাছাড়া লাইকোপোডিয়াম ভালো রেসপন্স করেছিল। ধন্যবাদ, থ্যাংক ইউ।